আমাদের জীবনটা মানে বিশেষ করে আমার জীবনটা শুধু আমার ফ্যামিলি, আমার পরিবার, আমার আমার নিজের মানুষ নিয়ে একদম ওই ওটুকের মধ্যেই আমার জীবনের ঘোরাফেরা। আমার আসলে ওরকম এক্সট্রা কোনো বিলাসিতা চাহিদা জীবনে ছিল না এবং কখনো করি না। আমার জীবনটাই ছিল আমার ফ্যামিলি, আমার সংসার। এই দুইটা দুইটা জিনিস, এক স্বামীর সংসার, সেকেন্ড হলো ফ্যামিলি। এটা নিয়ে ঘুরপার খাইতাম এবং আমার ফ্যামিলির সাথে আমি এতটাই অ্যাটাচমেন্ট হইতাম না, কারণ যদি আমার ফ্যামিলি অনেক সচ্ছল থাকতো, অনেক টাকা পয়সা থাকতো, তাহলে হইতাম না, সত্যি কথা যেটা। তো আমার ফ্যামিলিটা হলো দরিদ্র পরিবার যেটা বলে, তো ওইটা উঠানোর জন্য আমি হয়তো বা বেশি তাদের সাথে অ্যাটাচমেন্টটা হয়ে গেছি। তো তাছাড়া আমাদের জীবনটা খুব সিম্পল, সাধারণ এবং খুবই, আমরা যেভাবে আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। এর চেয়ে বেশি আর আপনাদের কিছু, এর চেয়ে বেশি কিছু বললে অনেক কথা বলে ফেলতে হবে, অনেক কিছু বলতে হবে। তো এর মধ্যে শুধু এতটুকুই বলবো, দেখেন, কেউ যদি তুই বলে তাকে আমি আপনি বলি, আর কেউ যদি আপনি বলে তাকে আমি আরও বেশি রেসপেক্ট দিই, ভালোবাসা দিই। আর চেষ্টা করি সবসময় গ্যাঞ্জাম ফেসাদ যাতে না হয়, কিন্তু সেটাই হয়ে যায়, আর কিচ্ছু করার নাই। কারণ আমি একবার শুনছি, নিজে ভালো তো জগৎ ভালো না, এটা ভুল। জগৎ ভালো হইতে হইলে ভালো সঙ্গ লাগবে, তাহলে নিজেও ভালো, আর একটা ভালো সঙ্গ হইলে আরেকটু ভালোটাই পাওয়া যায়। আর নিজে ভালো আর বাকি জিনিস সব যদি খারাপ হয়, তাহলে কখনোই সেটা ভালো হয় না। সেটার সাথে থাকতে থাকতে ওই নিজেরটাও ভালোটাই খারাপ হয়ে যায়। এটাই জীবন। তো চেষ্টা করি যাতে জ্ঞানজাম ফেসাদ কম হয়, ওইটাই আমার আমার সবসময় কামনা, চাওয়া পাওয়া। বাকিটা তো জানেনই, তো মানুষ তো ভুল টুটি তো হইতেই পারে, স্বাভাবিক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আল্লাহর আশীর্বাদ মতে আমিও ভালো আছি। তো কার কেমন যাচ্ছে দিনকাল অবশ্যই জানাবেন, প্রিয়জনদের বলতেছি। আর যারা পছন্দ করেন না তাদের কিছু আর কি বলবো। এবার আমি আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এবং একটা কথা জানার আছে। যদি মনে হয় যে আমার কথাটা কতটুকু যুক্তিপূর্ণ, তাহলে উত্তর দিবেন, আর নয়তো দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, এবার বলেন, একটা মানুষ কি 38, 37, 40 বছর বয়সে কি বুড়া হয়ে যায়? তাহলে 70 বছরের মানুষটা কি বলবে? মাটির তলে চলে গেছে এটা বলবে? আমাকে এটা একটু বলবেন। এক, দুই হলো, এখন আমি কোন দিক দিয়ে বুড়া? আমি তার এমন কইরা থাকি না, থাকি কন যে আমার যে বুড়ি কন, এটার কারণ কি? এবার খেলা আমাকে একজন বলল, বুড়ি অর্থ ট্যালেন্ট। বুড়ি বলে একটা পজিটিভ শব্দ, নেগেটিভ শব্দ না। যেমন আমরা অনেকে ভালোবাসা বলি, একজন আমাকে বুঝাইলো, সে আমাকে ভালোবাসে দেখে আমাকে সুন্দরভাবে বুঝাইলো। আমার ওই বোনটা হলো আমেরিকাতে থাকে, বোনটা আমাকে সুন্দরভাবে বুঝাইলো, দেখ বুড়ি অর্থ কি। যেমন আমরা ছোট বাচ্চাকে বলি একদম বুড়া মানুষের মতো বসছে, দেখছোস কি বুড়ার বুড়া। এটার অর্থ কি? একটা ট্যালেন্ট, ওর ভিতরে এক্সট্রা একটা বলে না যে এক্সট্রা একটা ট্যালেন্ট দিয়ে দিচ্ছে আল্লাহ তাআলা, বলে যে যেরকম আমরা বলি গড গিফট, এরকম বলি। তো এই যে জিনিসটা, তো সে আমাকে এভাবে করে মনে করেন খুশি করাইলো, কিন্তু আমি আসলে খুশি হইতে পারি নাই। বাঙালি তো পুরি করাইলো বকা দেওয়ার জন্য, এই জন্য খুশি হইতে পারি নাই, কারণ আমি তো বাঙাল, ঠিক না? কারণ তো আমি তার খুশি হইতে পারতেছি না। সে আমাকে যতই বুঝাইতেছে, সে বলতেছে দেখো বুড়ি একটা পজিটিভ শব্দ, পাকনা একটা পজিটিভ শব্দ, এটা কোনো ভায়োলেন্ট শব্দ না। এটা হলো যাদের ব্রেন বেশি, এমন করতেছে কেন? যাদের ব্রেন বেশি, যারা অনেক বেশি যে কোনো কাজে খুব সুন্দরভাবে করতে পারে, তো তাদেরকেই বলে। কিন্তু আমি তো বাঙাল, বলেন, আমার তো ভিতরে আমি বুড়া কোন দিক দিয়ে হয়ে গেলাম এটা বলে। বুড়া তো হব আজ হোক কাল হোক, তবে আমার মনে হয় তাদের ফ্যামিলিতে এই ধরনের মানুষদেরই বুড়া হয়। আমার মনে হচ্ছে যারা আমাকে বুড়ি বলে, তারা ওই 30 বছর 32 বছর হইলেই কয় বুড়া হয়ে গেছে, ধর মরে যা। আর 70 বছরের মানুষরা ওরা নিজেরাই মাটি দাঁতিয়ে দেয় যে তোর 70 বছর হয়ে গেছে, তোমার বাঁচার দরকার কি, তুই মইরা যেত, তোর মাটিতে থিয়ে দিলাম, বুঝছেন? ওদের 70 বছরের মানুষদের মাটিতে থিয়ে দেয়। আচ্ছা, রোজা রমজান মাসে আমি আর বলতে চাই না, যেমন আমি বলি, দেখেন ইসলামিক যেই আলোচনা, যেই জিনিস, রোজার মাস কেন সবারই পছন্দ হয়, সবাই কিন্তু এই জিনিসগুলো দেখে, তখন মনে চায় যে আমরা করি, সেই জিনিসগুলো আমরা শেয়ার করি, এরকম মনে হয়।
তো এই জন্য আমার আবার ইসলামিক ভিডিওগুলো বানাইতে খুব ভালো লাগতেছে। তাছাড়া আর কিছু না, আর কোনো জিনিস না। যেমন আমরা যে জিনিস নিয়ে দেখবেন, আমরা যেটা বলতেছিলাম, এটাকে এতটা নেগেটিভ নেওয়ার দরকার নাই। আর আমি জানি আপনারা খুবই ভালো মনের মানুষ, ফ্রেশ মনের মানুষ, আর যাদের যেটা যেভাবে চিন্তা করে সে তো সেটাই চিন্তা করবে। তো আজকে হইলো কয়টা রোজা গেল? 3টা চলে গেছে, আজকেরটা নিয়ে হইলো 4টা চলতেছে। তো 4 রোজা চলে গেল, মানে 4টা রোজা অলরেডি হয়ে গেল আমাদের জীবন থেকে, 4টা দিন চলে গেল। যে বুড়ি বলেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ, বুড়ি বললেও সমস্যা নাই, কারণ আসলে তো আমরা অনেক সুন্দর সুন্দর দিনগুলো হারাই ফেলতেছি, এটা তো আর খুঁজে পাবো না যতই যা বলি। এবং কারো কথা কষ্ট পাই এবং কারো কথা মজা পাই, যাই বলি না কেন, দিন চলে যাচ্ছে আমাদের জীবন থেকে। ফোন দিছে কিরা মনে হয় তুমি এখন? তার ভাইয়া বলে কইরা গেছে গা, মাথা গুলা দিছে, পুষ্টি নাই, পুষ্টি নাই, সত্যি পড়ে গেছে গা। শরীফুলের ছেলে বলে হাসতে হাসতে ওর উপরে পাগল হয়ে যেতেছে, করে পড়ে গেছে গা। তার ভঙ্গি ভঙ্গি আমি নামাজ করতেছি, আমাকে দেখো তিসা আমি পড়ে গিয়েছে, আমি বলছি আমি ব্যথা পাই, তুমি ব্যথা পাই তো? ব্যথা পাই নাই, কিন্তু হাস্যকর বিষয় হলো শরীফুলের পোলায় দেখছে, ওরা হাসেই থামাই ধরতে। আমি আবার কেন সাথে দেখাও নাই, কেমন পড়ছো রে, কয় কি ও তাহলে আইতে কো কইরা বুঝা নাই ফাদিল বুঝে রোজার মুখটা থাকছে না, ওই গাছে পানি দিতে যা পড়ে গেছি। আমি বলতেছি আমার জুস বানাই দাও, ফলের জুস বানাই যে দেখেন, পুষ্টি নাই তো আমার ভাইয়া। না দিয়ে যে কলা আনছে, দেখো কলা কো, কলা কলা আনছে, কলা দিয়ে কলারই জুস বানাই চাইছিলাম। বাবা আমি একটু ফুট দিই, আর দুই একটা ফল ফুল দিয়ে দিই, আপেল দিয়ে দিই, কটা আঙুর দিয়ে দিই, দিয়ে একবারে বানাই দিই। কাটটা নিই, পেস্ট করে কাটতে নিই। ওকে, দিয়া দিছি বেশি, দেখতে দেখতে বসছে। আর কি বলবো, মানে ঘুরবো কি চাকা? ঘুরবো কিনা তো কাটবি না, গোল করবা না, পরে কাট। যা টান টান কাটো, তোর মুসুটা বাই করো, ও আমার পোলা পারে। কেচি দিয়ে কাটো, ছড়ি চাকু দিয়ে কাটো, কেচি দিয়ে কাটো তুলছি। এই যে আছে পাকনা আছে বোল ধরার জন্য। তো আর মাত্র 6-7 থেকে 7 মিনিট আছে। তো আপনাদের ভাবেকে বলছিলাম যে আজকে অত বানাইতেছো কেন তুমি, তো কালকে বানায়ও, এখন থুয়া দাও। বানাইলামই না, এটার মধ্যে আলু ভর্তা রাখবো, পোলায় খাইবো ভাত। তো অত পেছন দিচ্ছ কেমন, কি ভাবছো ঝাঁজ? দেখেন আপনার ভাবে হাই হতে শুরু হয়ে গেছে। তারে বলছিলাম আলুর চপ বানায় এতে, কারণ প্রতিদিনের বেগুনি একই রকম হলে ভাল লাগে না। সে তাড়াহুড়া করতেছে, দেখে কি বানায়, গোল গোল কর, ডিম ডিম বানা। পারো নি? তো আমরা কিন্তু সবাই নাও তাবিয়া দিল না না, আমরা কিন্তু যাও, এখান তো যাও, গুতা লাগবে তো কারো গায়ে। আমরা সব কিন্তু এক জায়গায়, যাও তাবিয়া যাও। লবণ কম দিও। দাদি দাদি আল্লাহর কাছে, হ্যাঁ মা, দাদি আল্লাহর সাথে ইফতার করতেছে মা। হয়েছে মা, তুমি তেল তো এখন গরম জিনিস তো, তুমি কি করবে বলো? আর তাবিয়া বলতেছে আমি কি করবো, যে বানাই বানাই রাখতেছি, এখানে দিয়ে দিছি 2-3টা, একদম পিঠার মতো করছে না, এখন এই যে তেলের পিঠা বাচ্চাছি গোল গোল হইয়া। এই জন্যই বেসন আপনারা সবসময় হাতে বানাই নেবেন। হাতে বানানো বেসন কখনোই বেকিং সোডা, বেকিং পাউডার কিচ্ছু দিতে হয় না, আল্লাহর রহমতে। এসব জিনিস খাওয়া ভালো নাকি বলেন, কিচ্ছু করা লাগতেছে না। হাতে বানানোর এটা এতটা ভালো, কি সুন্দর পিঠার মতো ফুলতেছে। ওকে, আজকে আমি মোটামুটি নিয়ত করছিলাম যে ভাজা পোড়া কম খাবো। তো আপনাদের ভাবিকে বললাম যে ফ্রুটের একটা জুস বানাও, ওই যে কলা, হ্যাঁ দিছে নিচে 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 তার নিচে। তো ভাবছিলাম যে কলা, শুধু কলার জুস খাবো। হ্যাঁ, এই যে কলা কিনে নিয়ে আসছিলাম। আপনাদের ভাবি আবার এখানে আরও ফল মিক্সড করছে, হ্যাঁ মিক্সড করে এই যে জুস বানাইছে। এই আপনার হলো তরমুজ শেষের দিকে, পেঁয়াজ আর এগুলো তো আছেই। তো সময় হয়ে গেছে, তিশা আসো, সময় হয়ে গেছে, আসো। ওটা তোমার ছেলে তো নিয়ে নিছে। ও এটা তোমার মার, যাতে গ্লাস নিয়ে আসো ভাইয়ার জন্য। ও এ নাও।
তুমি আর আমি পরে খাবো মা, ভাইয়ারা খায়নি। ওকে, ইফতারি করে নি। আমার এক মুন্সির মোষ হয়েছে, আর এই যে মুন্সির বইনের মোষ হয়েছে। মা গা মা বিড়াল, আপনার হয় নাই? আপনার তো প্রকৃতির মোষ, তাও সাদা হয়ে গেছে। প্রকৃতির মোষ পুরা বইরা গেছে মুখে। আল্লাহ আল্লাহ, এই তো খাও। দেখাই তানজিলা ভিডিও সেরা করে থাকছে। আর তবে তার কি এটা কাজ প্রতিদিনের? কেম করে করতেছে দেখ। আসে বাবা কেম করে, আচ্ছা কেম করে দেখেন। সে তানজিলার ব্লগ দেখতেছে, আর আমার তাবিয়া করছে ও বাবা আসা কোলে আসা না ফ্যানটা বন্ধ কর, দেখ শুনেন কেম করে কেম করে। টিভির দিকে খাইতে পারে তাবিয়া, চিন আসতে পারে না। আল্লাহ, এখন কি করবি? এখন ক বাবা আসা, ঘুম থেকে উঠাইবে বলে টিভির মধ্যে যা। টিভি পড়ে যাবে মা, টিভি পড়ে যাবে মা। আসো মা আসো, উঠছে 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 উঠছে, আয় আয় আয়। অবস্থা দেখেন আমার বাড়ির। নামাজ পড়ে হ্যাঁ বান্ধবী না ভাবি? আচ্ছা, ও লাউ শাক শুধু ভর্তা বানানো যাবে না এটা? ও এটা ভাবির দিয়া দিয়ে বাপি ভাইয়ের সাথে, যেটা বেশি এটা কি আমার নাকি কোনটা? এটা দিই দুইটা প্লান বুঝছাও, 2 কেজি তোমার। ও ও তাহলে 2 কেজি আমার, আর এটা হলো ওই 2 কেজি, ওটা রাখতে 1 কেজি কেজি এটা দেশের করে না 1 কেজি করে গাদা। তাহলে হ্যাঁ তোমার নিবার 2 কেজি, 1 কেজি। এই যে হ্যাঁ 1 কেজি, এই যে বুঝতেছিস না? ওই যে এক পোল্টা, ওই যে এক পোল্টা, মানে 1 কেজি করে না রে। এতটুকু সাধারণ জ্ঞান নাই তোর। শাক সবজি খাবি? ওলে লে, এটা কে চুল বান্ধা দিছে? ওরে জীবনে একটু চুলও বান্ধা শিখস তাই পোলা পানি বা দেখ কেউ একটাই পারফেক্ট। তুই গেছিলি? রাখ কোন আইসে তা আইসে কি একটা ব্যাগের উপরে ডিসাইড করবো কেমন করে এটা ইয়ার দিয়ে দে তার ভাইয়া, এই তার চাষির দেখো যে সাপানের মাছ। হ্যাঁ ছিঁড়া যাবে গা তাবিয়া, এটা একটু 1 কেজি হইলে এটা একটু বেশি আছে না রে? হ্যাঁ আবারও বলতেছে একটি শোক সংবাদ। তো এখন বাজে হইল দুপুর 2টা। তো 2টা বাজে আমার তাবিয়া গোসল করছে। তাবিয়ার মনে ঠান্ডা লেগে গেছে, কেন যেন কাশতেছে। সে গোসল করে দিলাম, দেখি মা চুলগুলো দেন। তো একটু কাশির ওষুধ আর না খাওয়াইতে হবে এটাকে। আমি গোসল করতে যাব, মন করতে হলে আমি যাবো গোসল করতে। তার আগে গামছা খুঁজতেছিলাম, এখন দিয়ে তাবিয়ার গায়ে। তাবিয়া ভাত খাচ্ছে, তাবিয়া সিহারি খাচ্ছে। হ্যাঁ না মা রোজা রাখবে যে। তো যেটা বলতেছিলাম, যে কারণে ক্যামেরাটা অন করলাম, সেটা হলো 2টা বাজে আমাদের বাড়িতে এখনও সব কিছু খালাক তৈরি কইরা, রান্নাবান্না তৈরি কইরা রাইখা গেছে, কিন্তু ইফতারি বানাবো। এই জামাটা আমি দেখাবো, দাঁড়ান। সাথীর জন্য এই জামাটা বানানো হয়েছে। আমি জামা বানাইছি,
তারপর ওর জন্য গস কাপড় আনছি, দাঁড়ান সাথীর ডাইকা নিয়ে সাথী দেখাক। এ সাথী, এ না আয় তো একটু দেখে না কবে আইতে আমার সময় লাগবে। তাই যে ঘর দুয়ারগুলো পরিষ্কার হইলে জাস্ট ঝাড়ু দেওয়ার পরে দেখেন গামছা, আমার ছেলে এখনও সে গোসল গামছা কাপড় চোপড় বাইর করে না দিলে সে কিচ্ছু ঠিক করতে পারতেছে না। তাহলে সে দূরে যা থাকবে কিভাবে, কোথাও যায় সে কীভাবে থাকবে? আমি জাস্ট আমাদের ঘর দুয়ারগুলো একটু দেখাইতেছি দুপুরবেলা। এলো আমার দুপুরের দৃশ্য। আয় তো, যাই হোক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আবার কথা হবে, দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।